শুভেন্দু অধিকারীর হয়ে আপনি নিয়মিত মামলা করেন এবং কিছুদিন আগে আমি দেখছিলাম মুখ্যমন্ত্রীর বিপক্ষে মানহানির মামলাও আপনি সওয়াল করেছেন। না না, মানহানির মামলা তো বিপক্ষে ফাইল হয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি, ধারাবাহিকভাবে সওয়াল জবাবের এতে আসেনি এখনো। ধারাবাহিকভাবে আপনি বিষয়টাকে ওই লাস্ট যেদিনকে ছিল মামলাটি, সেদিনকে কোনো কারণে আপনার আলিপুর কোর্ট বন্ধ হয়ে যায়। ওদিনকে একটা ওদের ওই সিজ ওয়ার্কের বা নট টু অ্যাটেন্ডের একটা কোনো রেজলিউশন ছিল, যার জন্য মামলা হয়নি, না জজ সাহেব বসেনি, কিছু একটা ছিল বোধহয়। এখন তো আবার ডেট করেছে, এখনো মামলার সওয়াল জবাবের স্টেজে আসেনি এখনো। শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ যেভাবে চেনেন, আপনার চেনাটা কি সেরকমই? মানে ব্যক্তি শুভেন্দু অধিকারীর সাথে আপনার কথোপকথনটা ঠিক কি হয় এবং কেমন মানুষটা উনি, আপনার পার্সোনাল পর্যবেক্ষণ কি? না, উনি আমার একজন ক্লায়েন্ট। আমি ওনাকে ডেসক্রাইব করব 3টে শব্দে: অসম্ভব শার্প ইন্টেলিজেন্ট একজন মানুষ, অসম্ভব বুদ্ধিমান। আমি মাঝে মধ্যে ওনার সাথে কথা হলে বলি, উনি যখন কোনো একটা ম্যাটার নিয়ে কোনো একটা এতে বলে এই পয়েন্টে এরকম করলে কেরম হয়, তা আমি বলি মাঝে মধ্যে যে দাদা, আপনি যদি আইনজীবী হতেন, অনেক আইনজীবীর পসার কমে যেত। কেননা উনি একজন আইনের স্নাতক না হয়েও ওনার যে আপনার কি বলবো, যে ভিশনটা বা ফারসাইটেডনেস, অসম্ভব ইন্টেলিজেন্ট একজন মানুষ, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অ্যাট দ্য সেম টাইম খুব সহজ সরল মানুষ, খুব সহজ সরল মানুষ। আপনি যদি মানুষ শুভেন্দু অধিকারীকে দেখেন, and he has a lot of kindness. He has a lot of kindness. আমি অ্যাটলিস্ট ওনাকে অ্যানালাইজ করে আমি এই আসপেক্ট গুলো দেখেছি। অত্যন্ত সাধারণ একটি লাইফস্টাইল লিড করেন। বিরোধী দলনেতা বারবার হাইকোর্টে ছুটে যাচ্ছেন এবং আমার মনে হয় কতগুলো মামলা তার বিপক্ষে হয়েছে, বা তিনি কতগুলো মামলা করেছেন শেষ 3-4 বছরে, এই লিস্টও কারোর কাছে হয়তো নেই। আপনি হয়তো বলতে পারবেন এই বিষয়টা কিভাবে দেখেন যে এতবার আদালতের দ্বারস্থ হতে হয় বিরোধী দলনেতাকে? না, হয়েছে, আপনারা তো সবাই জানেন, সবাই দেখেছেন। আর প্রত্যেকটি বারেই তো আদালতের থেকে অর্ডার এরকম নয় যে দেওয়া হয়নি, অর্ডার তো বারবার যেতে হয়েছে। তার কারণ হচ্ছে ওনার প্রতি অবিচার হয়েছে, সেটি তুলে ধরার জন্য উনি আদালতের কাছে গেছেন, এবং তাতে বিচার প্রক্রিয়া কি ফলাফল সে তো আপনারা সবাই দেখেছেন। এরকম তো নয় যে অকারণে উনি আদালতে গেছেন, যেতে হয়েছে বারবার। ভেরি আনফর্চুনেট যে একজন বিরোধী দলের নেতা বা ফর দ্যাট রিজন কোনো মানুষকেই রাজ্যর বিরুদ্ধে প্রতিকারের জন্য বা রাজ্যর বিরুদ্ধে প্রতিবাদের জন্য আদালতে যেতে হয়। কারণ রাজ্য এমন কাজ কেন করবে যে সাধারণ মানুষকে আদালতে দৌড়তে হবে? বাট সেটা তো হচ্ছে। রিসেন্টলি দেখলেন তো যে একজন জ্যোতিষী, আমি সেদিকে ইউটিউবে দেখছিলাম, বনগাঁর দিকের কোনো এক জ্যোতিষী বোধহয়, কি নামটাম জানি না, সে কালো জামা কাপড় পরেন, সে খুব গায়ে সোনা টোনা অনেক পরেন আর কি, দাড়িওয়ালা এক ভদ্রলোক। সে ভদ্রলোককে কেরম আননেসেসারিলি অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে পুলিশ, কোন এক অ্যাক্ট্রেস কি কমপ্লেন করেছে তাই জন্য। ইটস ভেরি আনফর্চুনেট যে এরকম ভাবে। সেই লোকটা তো রাজনীতির সঙ্গে যুক্ত নয় বোধহয়, সে তো সাধারণ মানুষ, জ্যোতিষ চর্চা করে বোধহয়। তো সাধারণ মানুষকে যদি এরকম ভাবে অহেতুক ভাবে পুলিশ প্রসিকিউশনে ফেস করতে হয়, তাহলে যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত তাদের কি হচ্ছে সে তো বুঝতেই পারছেন। তো তাই হচ্ছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি হলেন, আপনি তার মধ্যে কি কোনো বদল দেখতে পেয়েছেন পরবর্তীকালে মিশে? আমার সাথে অনুষ্ঠান বাড়িতে 2-1বার দেখা হয়েছে। উনি তো দেখুন, he has always been very মাই ডিয়ার পার্সন আর কি। কোর্টে যখন ওকালতিও করতেন, আমরা সব ওই করিডোরেই বেশিরভাগ সময় সব থাকতাম আর কি। আমার থেকে অনেকটা সিনিয়র ছিলেন অভিজিৎ দা। তো তখনও অলওয়েজ হি ওয়াজ আ ভেরি মাই ডিয়ার ম্যান।
বিচারক হিসেবে তো বিচার করেছেন যখন আপনারা বিচার কক্ষে দেখেছেন, বাট বিচার ধরুন অনুষ্ঠান বাড়িতে তার বাইরেও যখন দেখা হয়েছে তখন কিন্তু আমরা সেই আইনজীবী অভিজিৎদাকেই দেখেছি আর কি। তো এখনো যখন দেখা হয়, এই তো এই কৌস্তব বাগচির বিয়েতে নেমন্তন্ন ছিল, তো সেখানে অভিজিৎদার সাথে দেখা হলো, হি রিমেন্স দ্য সেম, খুব এখনো সেই মাই ডিয়ার অভিজিৎদাই আছেন।